প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট 6 সঠিক সময় সেরা প্রস্তুতি বাংলা মডেল প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 20 মার্কের একটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। ভিডিও শুরুতেই বলবো, আসলে তোমরা ক্লাস 1-এ পড়ো, 1 থেকে ভালো করে পড়ালেখা করবে। তোমরা এই ভিডিও স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা আসলে মাধ্যমিক পরীক্ষায় এরা বিভিন্ন পর্যায়ের ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ হয়েছে। এরা কিন্তু বাংলা থেকে শুরু করে অন্যান্য সকল সাবজেক্টে 100-তে 100 বা তার কাছাকাছি 1-2 নম্বরের ব্যবধানে তারা মার্ক পেয়েছে। তোমরাও এখন থেকে ভালো করে চেষ্টা করো যাতে একবার ফুল মার্ক তোলা যায়। আমরা যদি একটু দেখি, দেবদত্তা মাঝি মাধ্যমিক 2026-এর যে প্রাপ্ত মার্কশিট সেটা দেখো, বাংলায় প্রথম ভাষার মার্কস 98, দ্বিতীয় ভাষার মার্কস যেটা ইংরেজি সেটা হচ্ছে 100 মার্কের, গণিত মার্কস 100 এবং ভৌতবিজ্ঞান মার্কস 100, লাইফ সায়েন্স মার্ক 100 এবং ইতিহাস ভূগোল, তাই দেখছো ম্যাক্সিমাম সাবজেক্টই কিন্তু 100-তে 100। আর সেখানে অঙ্ক বা বাংলা এটা দেখা গেছে 99, 98, 100 এরকম করে তারা মার্ক পেয়েছে। যাই হোক, তোমাদের সবার এরকম প্রস্তুতি নিতে হবে। আর এরকম ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমি অনেক ভিডিও দেবো, তাই তোমাদের বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য সেট নম্বর 6 তোমরা দেখতে পাচ্ছ। আর এটা দেখা গেছে 1 নম্বর 2 নম্বর এরকম করে টোটালি 9 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি এই 9টি প্রশ্নই বইয়ের কত পৃষ্ঠায় কত লাইনে আছে সেটাও পাশাপাশি তোমাদের দেখিয়ে দেবো, অর্থাৎ টেক্সট বইটাও বিশেষভাবে গুরুত্ব দেবো। যাই হোক, প্রথম প্রশ্ন বলছে ছোটো খোকা বলে ড্যাশ শেখে নিশে কথা, হ্যাঁ চরে বসে রাধে ও ড্যাশ তার লাগে ধো। আমরা যদি উত্তরটা দেখি, ছোটো খোকা বলে অ আ, অর্থাৎ আমরা এখানে অ আ লিখে দেবো, ঠিক আছে, অ আর আ। সেখানে সে কথা কওয়া, এটা তো আছে, অর্থাৎ শূন্যস্থান এভাবে তোমরা লিখে দেবে। চড়ে বসে রাধে ইও, হ্যাঁ লাগে তার, হ্যাঁ তার লাগে ধোয়া, ঠিক আছে। তাহলে এভাবে তোমরা সুন্দর, চোখে তার লাগে ধোয়া, অর্থাৎ এখানে চোখে লিখে দেবে, চোখে। তাহলে তোমাদের উত্তরটা হয়ে যাবে। তারপর আমরা যদি একটু ভালো করে দেখিয়ে দেই, উত্তরটা এরকম, অ আ চোখে তারা লাগে ধোয়া। এরপরের প্রশ্ন, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করতে বলছে, যে কোনো দুটি, ন ব জি, অর্থাৎ এটা জীবন হবে, ঠিক আছে। এরপরে রি মু অর্থাৎ মুড়ি হবে। আর এটা কি, র গ ট অর্থাৎ টগর হবে। আর এটা কি, কুপুর অর্থাৎ পুকুর হবে। এভাবে তোমরা সুন্দর করে লিখে দেবে। এরপরের প্রশ্ন, হ্যাঁ সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। যে কোনো দুটি, মুনিরাম মুন্সি নাক না শাক দিয়ে চোখ দিয়ে শাক খায়, রস্যই দীর্ঘই বসে খায় মাছ নাকি ক্ষীর খই। সঠিক বানানটি লেখো, গাড়ি গাড়ি, তারপরে প ফ ব ব মাঠ। আমরা একটা একটা করে, মুনিরাম মুন্সি, তাহলে কবিতাটা দেখে আসি। মুনিরাম মুন্সি কোমরেতে ঘুনসি নাক দিয়ে শাক খায়, অর্থাৎ তাহলে তোমার উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি। নাক দিয়ে শাক খায়, কনুইয়ের ধাক্কায় টিপি ভেঙে উই ধরে, মই দিয়ে সই করে, যত হেঁটে চলে সে তত বেটে হয়। অর্থাৎ এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আর প্রশ্নের উত্তর, মুনিরাম মুন্সি নাক দিয়ে শাক খায়, অর্থাৎ নাকের উপর টিক চিহ্ন দেবে। এরপরের প্রশ্ন, রস্যই দীর্ঘই, হ্যাঁ রস্যই দীর্ঘই বসে খায় ক্ষীর খই, অর্থাৎ এখানে ক্ষীর খই হবে। এবার সঠিক বানানটি লেখো। আমরা যদি সঠিক বানানটি দেখি, সঠিক বানান যেমন দেখা যাচ্ছে এখানে গাড়ি, গরু গাড়ি, এই যে গাড়ি, গয়াকার ডয় শূন্য রয় রসি, গাড়ি, অর্থাৎ এটা গাড়ি হবে এই চিহ্নটা। এরপর প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান না তুলো কাটে। আমরা যদি দেখি, প ফ ব ভ যায় মাঠে সারাদিন ধান কাটে, অর্থাৎ এখানে ধান আছে, তাহলে আমরা উত্তর ধান দিয়ে দেবো। উত্তরটা এবার দেখে নিই, নাক, তারপরে ক্ষীর, তারপরে গাড়ি, তারপরে ধান। এরপরে উকার দিয়ে দুটি শব্দ, সেটা হচ্ছে কি, উকার দিয়ে দুটি শব্দ ফুল আর বুলবুলি, মিলিয়ে একটি করে শব্দ লেখো, দই মই ছবি কবি। এবার আগের ও পরের বর্ণ বসিয়ে ফাঁকা জায়গাটি পূরণ করো। তা আগের যেমন রস্যইর পরে কি হবে, আমরা যদি দীর্ঘই, মূর্ধ নশা আছে এখানে, দন্ত তালুব্য হবে, পয়ের পরে ফ হবে, ঘয়ের পরে উমো হবে, তারপরে উমোর পরে থয়ের আগে ত হবে, ওইয়ের আগে ও হবে। এরপরে কয় স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করুন। ময়ূর, এখানে দীর্ঘইকার আছে এই কারণে দীর্ঘকার আছে। বৃষ হচ্ছে রিকার এবং দৌড়, ঔকার এবং বৈভব হচ্ছে ঐকার। এরপরে মৌচাকে কি থাকে, মুনিরাম মুন্সি কি দিয়ে সই করে। আমরা যদি দেখি একটু বই, মৌচাকে যেমন এখানে আছে
বাঘ আছে আম বনে, গায়ে চাকা চাকা দাগ, পাখি বনে গান গায়, মাছ জলে খেলা করে, ডালে ডালে কাক ডাকে, খালে বক মাছ ধরে, বনে কত মাছি উড়ে। এটা কিন্তু সহজ পাঠের, ওরা সব মৌমাছি, ওইখানে মৌচাক, তাতে আছে কি মধু ভরা। তাইলে আমার এভাবে উত্তর পেয়ে যাব। এরপরে আগের প্রশ্নটা কি ছিল, মুনিরাম মুন্সি কি দিয়ে সই করে? মই দিয়ে সই করে। এই যে আমি একটু আগে দেখিয়েছি, তারপর এখানে দেখিয়ে দিলাম মই দিয়ে সই করে। হ্যাঁ, এরপরের প্রশ্ন, তাহলে আমরা মুনিরাম মুন্সি মই দিয়ে সই করে। এবার 9 নম্বরের প্রশ্ন, চৌ দিয়ে অথবা লো দিয়ে একটি করে শব্দ লেখো। তাই চৌ দিয়ে যদি আমি একটি শব্দ লিখি চৌকস, আর লো দিয়ে একটি শব্দ লিখি লোহা। হ্যাঁ, আমাদের তারপরে বইয়ের যে তোমার সমাধান সেগুলো যদি দেখি, রসুল ও উল, অর্থাৎ ছবি দেখে অনেক সময় তোমাকে লিখতে বলবে, তার নাম বানাম করে তোমরা লিখবে জব অজব, ভয়াকর্ত ভাত, ঘুরি, ঘরসু ডয়ের শূন্য রয় রশ্মি ঘুরি, ডয়াকার ব ডাব, চশমা চ স ময়া তালুব্যস কিন্তু ময়াকারে মা, চিত ঔষধ, এগুলি সব বানাম করে তোমরা ভালো করে হ্যাঁ পড়বে। এরপরে ঝুরি মুড়ি নুন চুন চাকা টাকা, এভাবে করে সকল বানামগুলি ঠিকঠাক করে পড়ে নেবে। তারপরে হচ্ছে তোমার ছবি, অনেক সময় ছবি দেবে, ছবি থেকে বানাম করে লিখবে, যেমন ঈগল, ঋষভ, তারপরে কি হলো টিয়া, ময়ূর, হরিণ, ওরান ও টাং। হ্যাঁ, তারপর অজগর, পৃথিবী, ঈশান, ঈশ, জীবন, ভীষণ, ঋতু, ঋণ। হ্যাঁ, তারপরে একতারা, আষাঢ়। হ্যাঁ, এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন, তার বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে উপকৃত হতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।